ধুর, সাবানটা রেখে আসছি, যাই নিয়ে আসি। আমার পাঁচরের বিশ্বাস করো, এই পোলার আমি চিনি না। আমি জীবনে কোনোদিন এই পোলারে দেখি নাই। বিচার সালিশ বুঝা যাও, বাবা মাইয়া দেখতে আইসো, দেহ মাইয়া পছন্দ হয় কিনা। তুমি বলো, তোমাকে দুইজনের এই নষ্টমীর কি বিচার হওয়া উচিত? আমি আর কি কমু? আমি তো একটা কথাই বারবার কইতেছি, আমি এই পোলারে চিনি না, চিনি না, চিনি না। এই বলা, তুমি তো প্রথম থেকে একটা কথাও কইলা না। কও, তোমাকেও কি বিচার হওয়া উচিত? কি আর কমু কন, নিষ্ঠুর। মান সম্মান যেহেতু গেছে, এত বড় বিচার সালিশ বইলো, আর তো লুকোচুরির কিছু নাই। আমাকে বিয়ে দিতেন। তোমারে আমার ভালো লাগছে। সে বিয়ে করতে রাজি হলে কি আমি রাজি হবো নাকি? এই আপনি কি কইলেন? আমি তো আপনার বিয়ে করবো না। মগের বলে পাইছে আপনি বলে। আর থাক, হাজার কবি যদি ভালোবাসার মানুষের হারাইয়া কবিতা লিখতে পারে, সাহিত্যিক যদি ভালোবাসার মানুষের হারাইয়া সাহিত্য লিখতে পারে, আমিও না হয় বাকি জীবনটা আমি কাটাইলাম। কাকা, সব দোষ আমি আমার গাড়ি মাথা পেতে নিলাম। ওর কোন দোষ নেই। আপনারা যা বিচার করতে হয় আপনারা আমারে করেন, ওর কোনো বিচার করেন। আজ থেকে 17 বছর আগে এইরকম একটা জনসম্মুখে ওই আকলিমা আমার থিয়া চলে গেছিল, সবার সামনে অস্বীকার করছিল। এই দুঃখে কোনোদিন বিয়া করি নাই। ওই দিন আমার সাথে কেউ ছিল না, কিন্তু আজ তোমার লগে এই সাইফুল আছে, লোকমান মিয়া। তোমার মাইয়া যদি কারো ঘরে যায়, এই পোলার ঘরেই যাইবো। আলহামদুলিল্লাহ। তুই জানোস তোর জামাই জামাই পিছে পিছে ঘুরতো? এই কথায় কথায় তুমি জামাই জামাই করছ কেন? এখন বিয়ে হয়েছে আমাদের। আরে হইলো তো, বিয়া তো হইবই। ওই দিন পুকুর পরে হাই আমার লেগে গেছিল, আমি সাবান আনতে গেছিলাম, তখনই হাই ডুব দিছে আর তরে জড়ায় ধরছে। আমার মনে হয় কি আমার থেকে তরে বেশি পছন্দ করছে, এই জন্য আর কিছু কয় নাই। তো এই কথাটা তুই এখন এসে আমরা কইতেছস? এত কিছু ঘটে যাওয়ার পরে এখন কইতেছস? মা, আসসালামু আলাইকুম। আম্মা, আম্মা কেমন আছি? এত বাজার কেন? কি একটা প্রশ্ন করলো? বলবো মেম্বার মাইয়াকে। আমি আপনার কি এলাকার জানাতন সম্মান? এলাকার এমন কোন মানুষ নাই যে আপনারা না চেনেন। এক নামে চেনে, বলবো মেম্বারের মেয়ে রোজিনা। 30 জন লোকরে জিজ্ঞাসা করছি লোকমান সরকার বাড়ি কোন না, কেউ কইতে পারে না। আমরা শুধু বসবো মেম্বারের মেয়ে রোজিনাকে চিনি। আপনার তো নাম ডাক, আপনার মেয়ের জামাই বাড়িতে আসবে, খালিয়ে আসবো। আম্মা, আপনার কোমর ব্যথা না? এই আম্মা, এটা আপনি সকালে আর রাত্রে বিশেষ করে ঘুমানোর সময় এটা কোমরে ইচ্ছে মতো মারতে, আবার আব্বার রাখবেন মাসাজ করতে। ঠিক আছে আম্মা, জানি। তুমি শোনো আনছো বুঝলো মেম্বারের মাইয়াটা কে? আমি আপনার সে আগের চেহারা কথা মনে আছে? এলাকায় এমন কোন ছেলে আছে যে আপনার পিছে ঘুরে নাই? এই যে আমার আব্বা, আপনি পিছে ঘুরছেন, আপনি কখন সেই চেহারা আপনার আছে? আপনি বানিয়েছেন কামের বেড়ি। আমি আপনার মেয়ের জামাই, আমি আম্মা আপনার আগের সেই রূপে আমি দেখতেছি। আপনার তোমার দোষ না। চিরুনি কে? বুঝলো মেম্বার মাইয়াটা কে? আমি ওই স্কুল জীবনে আপনার যে রেশমি কালো ঘন চুলের গন্ধে অজ্ঞান হয়ে মরণ এমন কেউ আছে? আজকে সেই চুল কই? তারপরে দেখলে মনে হয় ঝাড়ুর মাথা। আপনি চিরুনি দিয়া প্রত্যেক রাত্রে চুল আশ্রয় করে ঘুমাইবেন। আপনার আম্মা, আমি 18 বছরের সেই মেয়েটাকে দেখতে চাই। আম্মা, কিছু মনে না করলে একটা কথা কই। কও বাবা। রান্নাঘরটা কোন দিকে? রান্নাঘর? আমার যখন যৌবন ছিল, আমার বাসায় যে বিয়ের প্রস্তাব আসতো, হাজার হাজার বিয়ের প্রস্তাব আসতো, আমার বাপ তো না করতে করতে পাগল হয়ে যেত। এই ঘরটার ভিতরে সর্বশেষ কোন মানুষটা আপনারা বলছিল একটা দিন বসে বসে খাও, আমি রান্না করি? আমি আবার রান্ধুম না? আমার রান্ধনের খুব ধরতে ধরতেই তো এরা 2 সাপায় না। কিন্তু আম্মা, যে কয়দিন আমি আপনার এই বাড়িতে বেড়াইতাম, আপনি কিন্তু রান্না করে ভুলে আসবেন না। তুমি রান বাবা চান।